তো যদি ফ্রেম স্ট্রাকচারে করেন সেক্ষেত্রে এটাতে মোটামুটি আমাদের 1150 টাকা খরচ হচ্ছে আর কি। প্রবাসী ভাইরা যারা অল্প সময়ে বাড়ি করতে চান তারা কিন্তু এরকম বাড়ি করতে পারেন। এই বাড়িটিতে মোটামুটি 25 দিন সময় হয়েছে, বৃষ্টির কারণে হচ্ছে আমাদের কিছু 10 দিন সময় লস হয়েছে, তো মোটামুটি 15 দিন ওয়ার্কিং ডে ছিল আর কি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে এসেছি কাপাসিয়া উপজেলার একটা সাইটে। এটা হচ্ছে 900 স্কোয়ার ফিটের 3 বেডরুমের একটি বাড়ি, একতলা ফাউন্ডেশন দিয়ে টোটালি করা হচ্ছে। এখন আজকে আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো বাড়িতে কি কি আছে, চলুন আমরা একটু দেখি। এইটা হচ্ছে বাড়ির প্রবেশপথ, মূলত মূল গেটটা হচ্ছে এখানে হবে, আর এখানে হচ্ছে একটু পোর্চ হবে যাতে করে দেখতে সুন্দর লাগে। এটা হচ্ছে পরবর্তীতে করা হবে। এখন আমরা যদি ভিতরে দেখি, প্রথমে প্রবেশ করলে এটা আমাদের ডাইনিং স্পেস। এখানে আমাদের মিস্ত্রি ভাইরা কাজ করতেছে, মোটামুটি বেশি দিন তো হয় না, 1 মাস হচ্ছে কাজ করতে। না, এক মাসও হয় নাই, মোটামুটি একটা বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কতদিন কাজ করতে? আজকে মনে হয় প্রায় 25 দিনের মতো, কিন্তু বৃষ্টির জন্য অনেকদিন কাজ বাড়াই গেছে। বৃষ্টির জন্য কাজ বাড়া গেছে। মোটামুটি আপনাদের ওয়ার্কিং ডে তো তাহলে দেখা যাচ্ছে 15 দিন ফুল কাজ করছেন আপনারা, এরকম? হ্যাঁ, এরকমই। আর বৃষ্টির জন্য অনেক কাজের থাকে। মূলত তাহলে আমরা এই বাড়িতে কাজ হচ্ছে মাত্র 15 দিন। 15 দিনে কিন্তু বাড়িটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। এখন শুধু ছাদের কাজটা বাকি আছে, আর এই পাশে লিন্টেলের উপরে গাঁথনিটা বাকি আছে। তো এখানে হচ্ছে আমরা এটা কি করব ভাই? হ্যাঁ, এরকম। এটা হচ্ছে কিচেন। কিচেনটা মোটামুটি যতটুকু না রাখলে নয়, মোটামুটি ছোট করে রাখা হয়েছে, কারণ গ্রামের বাড়িতে মূলত আমরা বাহিরে রান্নাটা হয়, এখানে প্রয়োজনে রান্নার জন্য এটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। এই বাড়িতে সিঁড়ি হবে না কোনো, সিঁড়ি হচ্ছে বাইরে হবে পরবর্তীতে। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে রুম, মোটামুটি আমাদের 12 ফিট বাই 12 ফিট একটা রুম। এই রুমটা 12 ফিট বাই 12 ফিট। আমরা তারপর আরো 2টা রুম আছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে এই পাশে হচ্ছে আরেকটি রুম, এটা হচ্ছে আরেকটা 12 ফিট বাই 10 ফিট একটা রুম। মোটামুটি হোস্টেলের কাজ শেষ, বাড়ির কাজ শেষ, সবকিছু শেষ। এখানে হচ্ছে আমাদের 2টা টয়লেট। টয়লেটগুলো একটু ছোট রাখা হয়েছে বাড়ির জায়গা স্বল্পতার কারণে। এখানে কত 3 ফিট না 3.5 ফিট? 3 ফিট 2 ইঞ্চি করে ক্লিয়ার। 3 ফিট 2 ইঞ্চি হচ্ছে এটা ক্লিয়ার স্পেস আছে। আর এদিকে কত 7 ফিট? 7 ফিট ক্লিয়ার। 7 ফিট ক্লিয়ার স্পেস আছে। আর এখানে আমাদের 2টা সেমি না, একই সেম মাপের করা হয়েছে। আর এই পাশে হচ্ছে আর একটি রুম। এই হচ্ছে টোটাল আমাদের 3 রুম। এই বাড়িটা যদি আমরা একেবারে একতলা ফাউন্ডেশন দিয়ে হিসেব করি, সেক্ষেত্রে হচ্ছে নিচ থেকে যদি আমরা ফাউন্ডেশন ধরে হিসেব করি, অর্থাৎ মাটি কাটা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ড্রিল সহ মাটি কাটা থেকে যদি শুরু করে হিসেবটা বলি আপনাদেরকে, মাটি কাটা, তারপর হচ্ছে বেস ঢালাই, তারপর হচ্ছে আপনার গ্রেড বিম, শর্ট কলাম, আপনার ফ্লোর, ওয়াল, তারপর হচ্ছে উপরে ছাদ, প্লাস্টার, এই সব কিছু মিলিয়ে যদি বলি আপনাকে, মালামাল, মিস্ত্রি, এই সব কিছু মিলিয়ে মোটামুটি প্লাস্টার বাদে আর কি 1150 টাকা প্রতি স্কোয়ার ফিটের মতো খরচ হবে আর কি। তাহলে হচ্ছে এরকম একটা বাড়ি আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আরো কিছু কাজ বাকি থাকবে, যেমন প্লাস্টারের কাজটা বাকি থাকবে, তারপর হচ্ছে দরজা জানালা রং, এই কাজগুলো বাকি থাকবে আর কি। তো একতলার জন্য মোটামুটি আপনারা এই রকম একটা বাজেট হলে কিন্তু এই বাড়িটি করতে পারতেছেন। আর আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা কিন্তু মূলত আপনার 5 ইঞ্চি মতো করা হচ্ছে। যদি লোড বিয়ারিং করতেন সেক্ষেত্রে এখানে 6 ইঞ্চি ব্লকটা লাগতো, তখন লোড বিয়ারিং করলে আবার ফ্রেম স্ট্রাকচারের মতো হতো না আর কি। তো ওই সিস্টেমে করলে তখন আমাদের খরচটা দেখা গেছে ব্লকের ক্ষেত্রে একটু বেশি দিত। এটা মূলত আপনার লোড বিয়ারিং সিস্টেমে করা হচ্ছে, কিন্তু 5 ইঞ্চি গাঁথনি দিয়ে করা হয়েছে আর কি। 5 ইঞ্চি গাঁথনি দিয়ে করার কারণে এখানে আপনার খরচটা একটু কমে আসছে, কিন্তু এটা যদি সঠিক লোড বিয়ারিং সিস্টেমে করা হতো তাহলে অল্প কিছু টাকা বেশি লাগতো। আর আপনাদেরকে যে হিসাবটা দিলাম এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচারে করলে আপনাদের এই খরচটা হইতো আর কি। তো এখন যে সিস্টেমটা করা হয়েছে এই সিস্টেমে করার কারণে মূলত শুধুমাত্র বিমের উপর করা হয়েছে, যে কারণে আমাদের খরচটা অনেকটা কমে আসছে। আমাদের মোটামুটি যেখানে খরচ হওয়ার কথা ছিল 10,35,000 টাকা আপনার ফ্রেম স্ট্রাকচারে সঠিক নিয়মে করলে, সেক্ষেত্রে আমাদের এখানে খরচ হচ্ছে আপনার 9 লক্ষ টাকার মতো আর কি টোটালি। তো আপনারা যখন কাজ করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, বাড়ির স্থায়িত্বতা কীরকম করছেন আপনারা, কারণ একটা বাড়ি মোটামুটি অনেক বছরের জন্য করা হয়। তো যেই কারণে হচ্ছে আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, যাতে করে আমাদের খরচটাও একটু কমে আসে এবং দীর্ঘস্থায়ী একটা স্থাপনা আমরা পাই।
সেই দিক থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচার সব থেকে ভালো। তো আপনারা এই দিকটা বিবেচনা করে বাড়ি করবেন অবশ্যই। তো সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।